আসসালামু আলাইকুম। সাব্বির এসফেয়ার পেজটিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা একটি গল্প সম্পর্কে জানব। আপনাদেরকে সেই গল্পে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি বা আমি প্রতিদিন সকালে উঠে ভাবি আমরা বড় সাধারণ মানুষ, রান্না খাওয়া আর অর্থের যোগানে জীবন কাটিয়ে দেই। আমাদের মতো সাধারণ মানুষের মাঝ থেকেই আবার কেউ কেউ সহমর্মিতা, মানবিকতা ও ডিটারমিনেশন দিয়ে হয়ে ওঠে আলাদা। তেমনি একজনের গল্প বলবো আজ, রিক্তা আক্তার বানু। বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রত্যন্ত একটি এলাকার বাসিন্দা, পেশায় নার্স। তবে তার পরিচয় এখানেই থেমে থাকেনি। নিজের মেয়ে সেরিব্রাল পালসিতে আক্রান্ত হওয়ায় তিনি বুঝতে পারেন সমাজে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি কেমন বৈষম্য এবং অবহেলা করা হয়। তার মেয়ে যখন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে গিয়েছিল, তখন স্কুল কর্তৃপক্ষ মেয়েটিকে ফিরিয়ে দেয়। এতেই থেমে থাকেনি রিক্তা। নিজের জমি বিক্রি করে একটি স্কুল প্রতিষ্ঠা করেন, যার নাম রিক্তা আক্তার বানু লুৎফা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়। শুরুতে স্কুলটি শেখার অক্ষমতা আছে এমন শিশুদের জন্য হলেও এখন সেখানে শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা রয়েছে এমন ৩০০ শিক্ষার্থী পড়াশোনা করে। এই স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি সমাজে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রিক্তার উদ্যোগ শুধু শিশুদের শিক্ষার সুযোগই দেয়নি, বরং তাদের মানবাধিকার এবং সম্মানের বিষয়ে আলোকপাত করেছে। রিক্তা আক্তার বানুর এই উদ্যোগ আন্তর্জাতিক মহলেও প্রশংসিত। তার অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি জায়গা পেয়েছেন বিবিসির ২০২৪ সালের ১০০ জন প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী নারীর তালিকায়। এমন একটি গল্প আমাদের মনে করিয়ে দেয় সহমর্মিতা ও দৃঢ় সংকল্প দিয়ে যে কেউ সমাজে পরিবর্তন আনতে পারে। রিক্তা আক্তার বানুর পাশাপাশি বিবিসির ২০২৪ সালের ১০০ প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী নারীর তালিকায় জায়গা পেয়েছেন বিশ্বজুড়ে অসাধারণ কাজ করে যাওয়া আরও অনেক গুরুত্বপূর্ণ নারী। এদের মধ্যে রয়েছেন নাদিয়া মুরাদ, শান্তিতে নোবেল জয়ী ও ইয়াজিদি সম্প্রদায়ের পক্ষে সোচ্চার এক মানবাধিকার কর্মী; সুনিতা উইলিয়ামস, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোচারী, যিনি নারীদের মহাকাশ অভিযানে উৎসাহিত করার এক বড় প্রতীক; শ্যারন স্টোন, হলিউড অভিনেত্রী, যিনি মানবিক কাজে এবং স্বাস্থ্য সচেতনতায় ভূমিকা রাখছেন; রেবেকা আন্দ্রাদে ও অ্যালিসন ফেলিক্সকি, অলিম্পিক পদকজয়ী ক্রীড়াবিদ, যারা নারী ক্রীড়াবিদদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছেন; গিসেল পেলিকট, দর্শনের শিকার হলেও অসহায় না থেকে তিনি লড়াই করে বেড়ে ওঠার অনুপ্রেরণা হয়েছেন; আরেনিকো অলারুসো, জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা একজন অগ্রণী কর্মী; ক্রিস্টিনা রিবেরা গার্জা, মেক্সিকান লেখক, যিনি তার সাহিত্যে নারীর ক্ষমতায়ন এবং সামাজিক অসঙ্গতি তুলে ধরেছেন; ট্রেসি এমিন, একজন ভিজুয়াল আর্টিস্ট, যার কাজ নারীর জীবন, স্বাধীনতা ও অভিজ্ঞতাকে কেন্দ্র করে; রে, ব্রিটিশ গায়িকা, যিনি সঙ্গীতে নারীর উপস্থিতি এবং প্রভাবকে শক্তিশালী করেছেন। এই নারীর এক একজন এক এক ক্ষেত্রে অসামান্য অবদান রেখে নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করেছেন। রিক্তা আক্তার বানু এই তালিকায় অন্তর্ভুক্ত হয়ে শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্বের মানুষের কাছেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কাজের গুরুত্ব তুলে ধরেছেন। ধন্যবাদ রিক্তা আক্তার বানু। এখানে আমি বিভিন্ন সময় আমার চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের সংবাদ, বিভিন্ন আপডেটস, বিভিন্ন ধরনের তথ্যমূলক যে কথা রয়েছে, যে গল্প রয়েছে, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমি হাজির হব। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।